2-3 দিন ধরে ব্যাঙ্গালোরের ওয়েদার একদম ক্লাউডি, রোদের দেখা নেই বললেই চলে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ফর নিউ ব্লগ। আজকে সকাল সকাল তো সব কিছু অ্যাজ ইউজুয়াল যেরকমটা হয় সব হয়েই গেছে। আর আমার জবা গাছটা একটু একটু করে বড় হচ্ছে, যেটাতে ওই মানে লাল জবা যেটা ছোট্ট মতন, সেটা বেশ ভালো লাগছে। যদি ফুল আসতে দেরি আছে, আই মিন কুড়ি আসতে, তারপর তো ফুল। তো যাই হোক, আজকে দিনটাকে শুরু করলাম। রাজীবের অফিস আছে, রাজীব অফিসে বেরোবে, তার আগে ব্রেকফাস্ট বানাতে হবে। আজকে ইচ্ছা আছে ব্রেকফাস্টে একটু অন্য কিছু বানানোর, লাইক পোহা, কান্দা পোহা, শুধু পেঁয়াজ দিয়ে করে না মহারাষ্ট্রিয়ানরা, একদম এক্স্যাক্ট ওই রেসিপি নয়, বাট একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে, একটু ওই কারি পাতা আর কী বলে সর্ষা ফোড়ন দিয়ে, একটুখানি মটরশুঁটি দিয়ে, একটু কর্ন দিয়ে, সব কিছু দিয়ে একটা ব্রেকফাস্ট বানাবো। বাট এটা না হতে একটু টাইম লাগে, তো আমি তাড়াতাড়ি যাই, কারণ সেলিমার আসার সময় হয়ে গেছে। ও আসার আগে আমাকে ব্রেকফাস্ট অ্যাটলিস্ট বানিয়ে ফেলতে হবে। পরে খেলেও হবে, বাট বানিয়ে তো ফেলতেই হবে। পোহা রেডি, এবার রাজীবকে আগে সার্ভ করে দেবো। তো রাজীব খেয়ে বেরোবে, রাজীবকে আগে তাড়াতাড়ি সার্ভ করে দেবো, তারপর আমি আর মা খেয়ে নেবো। আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। রাজীব তো বেরিয়ে গেছে অফিসে খাওয়া দাওয়া করে অনেকক্ষণই। সেলিমাও কাজ টাজ করে চলে গেছে, আজকে খুব লেট। জেনারেলি বানিয়ে নিই, যদি একটু দেরি হয়ও সেলিমা থাকতে থাকতে আমি খেয়ে নিই, 10টার মধ্যে তো ব্রেকফাস্টটা হয়েই যায়। মানে আজকে দেরি হয়ে গেছে, বলি না এইসব মানে সিম্পল ব্রেড বাটার ছাড়া, একটা ডিম সেদ্ধ বা সানি সাইড আপ ছাড়া না, যদি অন্য কিছু বানাবার চেষ্টা করি তাহলেই এই দেরিটা হয়ে যায়। সকালে যেহেতু ও আসে রান্না করতে, এই জন্যই ব্যাপারগুলো একটু গন্ডগোল হয়ে যায়, একঘেয়ে ব্রেকফাস্ট প্রত্যেক দিন হয়ে যায়। তো কী আর করা, আজকে একদম মানে আজকে একদম ঠিক করেই রেখেছিলাম যে না খাবোই, আর ভালো লাগছে না ব্রেড টেড খেতে। তো দেখো আজকে দেরি, তো এটা তো হবেই, কিছু করার নেই। তো আমি চট করে খেয়ে নিই। আর বিশ্বাস করো, আমি টেস্ট করে দেখলাম এটা ভীষণ ভালো হয়েছে খেতে, তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে।
আহামরি কিছু তো না, সাধারণ যেটা কারি পাতা শসা ফোড়ন দিয়ে করে। আমি তো রেসিপিটা শেয়ার করেছি তোমাদের সাথে, তো করে দেখো চেষ্টা, ভালো লাগবে খেতে। মাঝে মাঝে ওই ব্রেড বাটার ছেড়ে এগুলো খেতে ভালোই লাগে। তাড়াতাড়ি খেয়ে নিই, এত আবার ঠান্ডা হয়ে যাবে। অ্যামাজন থেকে না এক্ষুনি এই পার্সেলটা ডেলিভার করে গেল। একটা না শু র্যাক অর্ডার করেছিলাম, জানো তো আমাদের এই বাড়িটাতে শু র্যাক নেই, তো সেই জন্য আর কি। তো এটাকে অ্যাসেম্বল করতে হবে। এটা ছোট্ট একটা বক্স এসেছে, দেখো। তো এই ছোট্ট একটা বক্স, আমি জানি না এটা কতটা মানে কি হবে। এটাকে অ্যাসেম্বল করতে হবে, ও আমাদের হবে না, ও রাজীব ফিরবে তারপরেই ওর সাথে বসে এটাকে একসাথে অ্যাসেম্বল করতে হবে। তো দেখা যাক, বাট এত ছোট্ট না, আমার সিরিয়াসলি সন্দেহ হচ্ছে যে মানে এটা কী হবে। যাই হোক, দেখা যাক কী হয়। সকাল থেকে একটা জিনিসই মাথার মধ্যে চলছে যে আমার কাছে একটু বেরোতে হবে, আমার কিছু কাজ আছে যেগুলো আমাকে আজকে কমপ্লিট করতেই হবে, কিছু করার নেই। আসলে সারা সপ্তাহ চলে গেল একদম, আজকে মানে কি বলবো, মানে উইকেন্ড আসতে যাচ্ছে, এখন আমার সেই কাজটার কথা মনে পড়েছে। কি বলবো, নিজের ওপরই রাগ হয়ে যায় এক এক সময়, হয়ে ওঠেনি। যাই হোক, এখন দেখো আজকে ওয়েদারের কী অবস্থা, মানে লাস্ট কয়েকদিন ধরে তো ব্যাঙ্গালোর অন্ধকার অন্ধকার রয়েছে, মানে এত ক্লাউডি হয়ে রয়েছে। কিছু করার নেই, আসলে রাজীবও নেই আজকে অফিসে, তো গাড়িটাও আমি পাবো না, আমাকে ক্যাব বুক করে যেতে হবে। আমার চিন্তার জায়গা ওইটাই, জানো তো, মানে যখন দরকার হয় তখন এত ওই ওলা উবার ড্রাইভারগুলো মানে এত বেশি ক্যান্সেল করে না, মানে আমার এক্সপিরিয়েন্স আছে, সেই জন্যই আমার চিন্তা লাগছে কী হবে। তো যাই হোক, আর চিন্তা করে আর কোনো লাভ নেই, যখন হবে তখন দেখা যাবে। রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তো একটুখানি ঢ্যাঁড়স সেদ্ধ করা হয়েছে আজকে, ওই সামনের পাতে একটু খাওয়ার জন্য। একটু সরষের তেল আর একটু নুন দিয়ে ওটাকে একটু মেখে নিতে হবে। আর যদি কাঁচা লঙ্কা খায়, মা তো একটা কাঁচা লঙ্কা দেবো, ওটা একটু ডলে নেবে। তো ওইটাই বাকি আছে, একটুখানি খাবার টাবারগুলো গরম করে খেতে দিয়ে দেবো, কারণ 1:35 বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে আজকে এই টুকটাক ঘরটা গোছাতে গিয়ে দেরি হয়ে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে ওটা করে নিই, তারপর খাবার দিয়ে দিই। আর আমার খেতে দেরি আছে, কারণ আমি তো আজকে লেট ব্রেকফাস্ট করেছি, তো আমার পক্ষে আর তো কিছু খাওয়া সম্ভব নয়। প্রবাবলি আমি লাঞ্চে একটা ফল খেয়ে নেবো হয়তো, তো দেখি কী করা যায়। মা তো লাঞ্চ করছে, মাকে লাঞ্চ দিয়ে দিয়েছি। আর আমি আর আজকে লাঞ্চ কিছু করবো না, কারণ 11:30টার সময় আমি ব্রেকফাস্টে ফিনিশ করেছি। একটু পোহা খেয়েছি আজকে, তো একটু তো হেভি লাগে, আর সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি, খুব ব্লটেড ফিল করছি। তো আমি স্কিপ করা ঠিক না জানি, ও কোনো মিলই, বাট করতে হবে, কিছু করার নেই। এই জন্যই না, মানে এই ধরনের খাবারগুলো না আমি খেতে চাই না, বাট মাঝে মাঝে এত বোর হয়ে যায়, একই জিনিস খেয়ে খেয়ে খেতে হয়, তখন কিছু করার থাকে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো লাঞ্চটা হয়তো স্কিপই করবো, আর দেখি যদি ইচ্ছে হয় তাহলে হয়তো একটা ফল খেয়ে নেব। আপেল আছে বাড়িতে, তো যদি খুব ইচ্ছা হয় তো একটা খাবো, আদারওয়াইজ আমি আজকে হয়তো স্কিপই করবো লাঞ্চটা। তুমি বই পড়ছিলাম বসে বসে, আর কী বা করবো দুপুরবেলা, রাজীব না থাকলে বড্ড বোরই লাগে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আরেকটু বিকেল হোক, তারপরেই বেরোবো। টুকটাক কতগুলো কাজ অনেক দিন ধরে পেন্ডিং পড়ে রয়েছে, আমার বেরোনো আর হচ্ছে। তো যাই হোক, কটা দিন খুব ভুগলাম তো মাইগ্রেন নিয়ে, আর কিছু করতে পারিনি, বাট আজকে বেরোতেই হবে, আর কিছু করার নেই। মানে একদম মানে বলে না শিরে সংক্রান্তি অবস্থা, ওরকম আর কি হয়েছে আমার। তো যাই হোক, জাস্ট একটা কফি খেলাম যাতে বেরিয়েই আমার খিদে না পায়। আজকাল তো ওটা খুব হচ্ছে, জানি না কেন, খুব খিদে পেয়ে যায় আজকে। তো একটু কফি খেয়ে নিলাম নিশ্চিন্ত এখন বেশ খানিকটা সময়ের জন্য। আর আজকে তো একাই যেতে হবে, উপায় নেই, কারণ রাজীব তো অফিসে, আমি একাই যাচ্ছি। আর দেখি, ওকে হয়তো বলবো আমি চলে আসতে আমাকে নেওয়ার জন্য, তাও ডিপেন্ড করছে ও কতক্ষণে ওর সব কাজকর্ম শেষ হবে তার উপর। ওটা যেহেতু অফিসে গেছে, যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো বেরোই, ক্যাব বুক করেছি, দেখি 6 মিনিট তো দেখাচ্ছে, ভাবছি নিচে গিয়ে দাঁড়াই, তাহলে আর বেশি দাঁড়াতে হবে না, আসলেই সঙ্গে সঙ্গে উঠে পড়বো। তো হয়ে গেছে আমার সব কাজকর্ম, যা যা আমার ছিল। ওয়েট করছি রাজীবের জন্য, ও আসলে কোথাও একটু বসবো, এই কতক্ষণে আসে।
ওই যে যাক ফাইনালি এলো। কতক্ষণ ধরে আমি ওয়েট করছি, আধ ঘন্টার উপর। এত দেরি। নাও এটা ধরো। হ্যাঁ, আর কোথাও বসি, চলো। ফুড কোর্টে একটু বসলাম, রাজীব গেল একটু কফি আনতে, একটা কফি খাবো, কফিটা খেয়ে জাস্ট বেরিয়ে যাবো। এই কিছুক্ষণ হলো বাড়ি ফিরেছি, এসে না আমি একটুখানি রেস্ট করছিলাম। জানি না কেন আজকে ভীষণ পায়ে ব্যথা করছিল, আজকে অনেকখানি হাঁটা হয়েছে আমার, মানে টুকটাক ওই কাজকর্ম ছিল, এত হাঁটতে হয়েছে না, মানে কি বলবো। যাই হোক, তো ফাইনালি টাইম হয়ে গেছে ডিনারের। তো ডিনারে আজকে রুটি আর এই আলু ফুলকপির তরকারি, যেটা সকালবেলা বানিয়ে দিয়ে গেছে। তো এই হচ্ছে আজকে ডিনার, সবাইকে ডিনারটা দিয়ে দেবো, আর আমি একটু দই খাবো। তো খাওয়া দাওয়া তো সব মিটলো, আর এখন আর কিছু করার নেই। প্রবাবলি একটা মুভি দেখবো, পুরোটা দেখা যাবে না, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। ওই একটুখানি দেখবো, দেখে তারপর শুয়ে পড়বো। আমার স্কিন কেয়ার বাকি আছে অবশ্য, আমি এখনও স্কিন কেয়ার করিনি, তো সেটা করতে হবে। তো আজকের ব্লগটা আমি এই অবধি রাখছি। তোমাদের ভালো লাগলে কী করতে হবে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। তো পরে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই।